সকাল সকাল কাজে হাত দিয়ে ফেললাম। ঘরের বিছানা তোলা হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। মোছাটা পরে করব, মানে রান্না বসিয়ে দিয়ে মুছতে শুরু করব। কয়েকদিন ছিলাম না, বুঝতেই পারছো, চারিদিকটা অগোছালো আছে। শুধু তো ঘরের মধ্যে না, ঘরের বাইরেও অনেক কাজ থাকে, সেগুলোও আমাকে গোছাতে অনেকটা টাইম লেগে গেল। এদিকে রায়ান ঘুম থেকে উঠলো, উঠে বললাম বাইরের গেটটা দিয়ে আসতে, খালি পায়ে দৌড়ালো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, এখন বাজে 9:30। 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। বাড়িতে ফেরার পর এই প্রথম তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। অনেক দিন হলো, মানে ঘর গোছাতে, কাজ করতে অনেক ভিডিও ছিল, সেগুলো তোমাদেরকে দিলাম। ওই জন্য সামনাসামনি এসে আর কথা বলার সুযোগ হয়নি। আজকে থেকে আবার নতুনভাবে শুরু করলাম। আর এখন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। সকালে তো ঘর ঝাড় দিয়ে, মোছাটা হয়নি, ঘর ঝাড়টা দিয়ে ফেলেছি। আর এখন তো রিজুরানকে খেতে দেবো, তাই রান্নাঘরে চলে এলাম। বলছিলাম শুরু করো। আর ঘামও হচ্ছে। এবার গরমের শুরু, শীত চলে গেল, এবার গরমের পালা, এটা তো সহ্য করতেই হবে। চলো দেখতে থাকো সারাদিন কি কি করি। আগে ওদেরকে খাইয়ে দিয়ে নিই, যে দুধ রায়ানের বাটিতে আর রিজুর এই কাপে, ওরা দুধ বিস্কুটটা খেয়ে নিই। এখন বাজে 12:15। রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েও গেছে। আর শুধু ডাল সিদ্ধটা হবে। আজকে যা রোদ উঠেছে বাইরে, প্রচণ্ড গরম, ঘেমেও যাচ্ছি। রান্না বান্নার দিকে কমপ্লিট করে নিলাম, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল। কী কী রান্না করেছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। রান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটাও আমি গুছিয়ে ফেলেছি, একদম গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এমনকি টেবিলে খাবারও নেওয়া হয়ে গেছে। চলো এবার দেখাই কী কী রান্না করলাম। এখানে তো আছে ভাত, আর করেছি আলু ভাজা, আছে ডাল, মসুর ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। চলে এলাম সন্ধেবেলা। এবার ইফতারের জোগাড় করতে হবে। দেখো সমস্ত ফলগুলো নিয়ে নিলাম, যেহেতু একার জন্য তো বেশি কিছু করব না। ফলগুলো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, মানে বেগুনি করব। বেগুনের উপর একটু লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজিও করব। পেঁয়াজি করার জন্য, মানে পকোড়া করার জন্য, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মসুর ডাল বাটা আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর সামান্য একটু বেসন বা চালের গুঁড়ো যেটাই হোক দিলেই হলো। আমি বেসন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। এটা মেখে রেখে দেব। এবার বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করব। বেসন দিলাম, হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো, আর দেবো কালো জিরে দিয়ে একটু টাইট করেই ব্যাটারটা মেখে নেব। এদিকে দেখো জল দিয়ে সামান্য অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা রেডি করছি। যেমন বেগুনির ব্যাটার করে তোমরা তো সবই জানো কম বেশি। এখানে তো রেডি করে নিলাম, নিয়ে এইবার তেলে ভাজার পালা। এক এক করে সব কিছু ভাজবো। প্রথমে বেগুনিটাই করবো। দেখো গোল গোল বেগুনি করছি, মনে হলো কেন জানি না যে গোল গোল করেই বেগুনি করি একটু। এদিকে তো আমি বেগুনি, পেঁয়াজি বা পকোড়া যাই বলো সেগুলো ভেজে নিলাম। আজ আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি। তোমরা যারা এখনও আমার ভিডিও দেখোনি, তারা প্লিজ আমার পরিবারে এসে জয়েন করো, বা যারা আমার ভিডিও এখন দেখছো তাদের সকলকেই বলি তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা তোমাদের বন্ধুদের, দিদিভাই, দাদাভাই, আপুদেরকে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনি পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেল। ওইদিকে টাইমও হয়ে গেছে, ইফতারের জোগাড় করব।
আজান দেওয়ার সময়ও হয়ে গেছে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।